টুনি চড়ুইয়ের কাঁঠালের বাড়ি। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে নানা রকমের ফল নিয়ে সেগুলো বাজারে বিক্রি করত। ফল বিক্রি করে যা টাকা উপার্জন হতো সেটা দিয়ে নিজের জীবনযাপন করত। আরে বাগানের তো প্রায় ফলগুলো সবই পেকে গেছে। এই তো গাছের কলাগুলোও খুব সুন্দর পেকেছে, আর পেয়ারাগুলোও দেখছি খুব ভালো পেকে গেছে। এইগুলো যদি বাজারে বিক্রি করি তাহলে কিন্তু ভালোই লাভ হবে আমার। না না, এবারে খুব তাড়াতাড়ি ফলগুলোকে সব পেড়ে নিতে হবে, না হলে অতিরিক্ত পেকে গেলে তখন নষ্ট হয়ে যাবে। তারপরে পাখিরাও এসে তো খেয়ে ফেলতে পারে। না, তার আগেই ফলগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে দেব। এবছরে কিন্তু গাছে ফলগুলো অনেক ধরেছে। যাই একবার পুরো বাগানটা ঘুরে দেখি কোন কোন ফলগুলো পেকে গেছে আর কোনগুলো পাকতে এখনো সময় আছে, একবার দেখে নিই। এই রকম বলে টুনি চড়ুই তার ফলের বাগানটা একবার ঘুরে দেখতে লাগলো। অন্যদিকে বুজ্জিও তখন স্কুল থেকে ফিরে এলো। আরে মা, তুমি এখানে কি করছো? দেখ না মা, পেয়ারাগুলো খুব ভালো পেকে গেছে। এবারে এইগুলো বাজারে বিক্রি করব। বাজারে কিন্তু এই পেয়ারার চাহিদা অনেক বেশি। মা শোনো, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা রে মা? মা, আমাদের গ্রামে না একজন খুব বড় স্বামীজি এসেছেন। গ্রামের সবাই কিন্তু ওনার সাথে দেখা করতে যাচ্ছে। চলো না মা, আমরাও যাব একবার। ও আচ্ছা, তাই নাকি? আমি তো এটা জানতামই না। আরে মা, তুমি কি করে জানবে? তুমি সেই সকালে শহরে বেরিয়ে যাও আর রাতে বাড়ি ফেরো। তুমি কি করে এত কিছু জানবে? তাই তো তুমি কোনো কিছুরই খবর রাখো না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বললি। মা, আমাদের স্কুলের টিচার ছোটু টিয়া পাখি আছে, উনি আজকে স্বামীজির সাথে দেখা করতে গেছিল আর বলেছে কালকে আমাদেরকে নিয়ে যাবে। মা, আমরা ভাবছি কালকে সবাই মিলে যাব, খুব মজা হবে। আমি ওনার সাথে দেখা করব। ও মা, আমি ভাবছি ওনার সাথে দেখা করব, খালি হাতে যাব। তাই ওনার জন্য আমি কিছু নিয়ে যেতে চাই মা। ও মা, আমাদের বাগানে তো অনেক ফল আছে, কিছু ফল দাও না, ওনার জন্য নিয়ে যাব। হ্যাঁ রে মা, অবশ্যই দেব। এনে এই কলাগুলো দেখ একদম পেকে গেছে, তুই এই কলাগুলো নিয়ে যা। আর হ্যাঁ, ওনার পা ছুঁয়ে কিন্তু প্রণাম করবি। উনি তোকে আশীর্বাদ করলে সেটা কিন্তু ভালোই হবে, বুঝলি মা? যা তুই। এইভাবে টুনি চড়ুই বুজ্জিকে কলাগুলো দিয়ে দিল। প্রত্যেক দিনের মতো টুনি তার ফলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। অন্যদিকে টিচার ছোট টিয়া পাখি বাচ্চাদেরকে নিয়ে স্বামীজির সাথে দেখা করতে গেল। ছোটু, এরা কি সবাই আপনার স্কুলে পড়াশোনা করে? হ্যাঁ স্বামীজি, এরা কজনই আমার স্কুলে পড়াশোনা করে। বেশি ছাত্রছাত্রী নেই, কারণ সবাই কিন্তু পড়াশোনা নিয়ে অত আগ্রহ দেখায় না। আর এইটা হলো বুজ্জি চড়ুই, আর এইটা হলো বান্ন টিয়া পাখি, আর এইটা হলো চিন্নি কাকি। এরা তিনজনেই আমার কাছে পড়াশোনা করে। বাচ্চারা, তোমাদের সবাইকে দেখে আমি খুব খুশি হয়েছি। আরে বাচ্চারা যাও, স্বামীজির আশীর্বাদ নিয়ে এসো, যাও। মা, আমি স্বামীজির পা ছুঁতে পারবো না, আমার ওইসব পাটা ছোঁয়া পছন্দ না। বান্ন টিয়া পাখির এমন কথা শুনে চিন্নু কাকিও কিন্তু ওই স্বামীজির পায়ে গিয়ে প্রণাম করলো না। আরে তোমরা এইভাবে বলছো কেন? উনি একজন জ্ঞানীগুণী মানুষ আর বয়সেও বড়। আমরা যদি প্রণাম করি তাতে কি এমন যায় আসে বলো? এই রকম বলে বুজ্জি চড়ুই স্বামীজির পা ছুঁয়ে ওনাকে প্রণাম করলো। তারপরে নিজের সঙ্গে করে আনা ওই কলাগুলো স্বামীজিকে উপহার হিসাবে দিল। ওই মেয়ে, তুমি সত্যি খুবই ভালো। তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি খুব বড় হও আর আনন্দে জীবনযাপন করো। আমিও তোমাকে খুশি হয়ে কিছু উপহার দিতে চাই, এ নাও। আরে স্বামীজি, এই পুটলিতে অনেকগুলো বীজ রয়েছে, এইগুলো নিয়ে আমি কি করব? শোনো মেয়ে, এই বীজগুলো রাখো, তোমাদের কিন্তু খুব উপকার হবে। আর এইগুলো নিয়ে তোমার মাকে দিও। স্বামীজির কথা মতো বুজ্জি তারপরে ওই বীজগুলো নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে এসে বুজ্জি তারপরে ওই বীজগুলোর ব্যাপারে তার মাকে জানালো। মা, স্বামীজি এই ফলের বীজগুলো দিয়েছে আর তোমাকে দিতে বলল। আরে আমায় কেন দিতে বলল? আমি এটা নিয়ে কি করব? মা,
স্বামীজি বলেছেন এই ফলের বীজগুলো নাকি খুবই উপকার, তুমি একবার মাটিতে পুঁতে দেখো না, নিশ্চয়ই আমরা ফল পাবো। ওই স্বামী মাহিচিল যেইভাবে বুজ্জিকে বলেছিল টুনিও ঠিক সেইভাবেই কাজগুলো করে। আরে বুজ্জিমা, স্বামীজি যেইভাবে বলেছিলেন বীজগুলো তো মাটিতে পুঁতে দিলাম, এত তাড়াতাড়ি তো আর গাছ বার হবে না, গাছ বেরোতে এখন 1 বছর সময় লাগবে আর ফল দিতে আরও দেরি হবে। এই দিকের কাজ শেষ করার পরে টুনি চড়ুই তারপরে বাগানে ঘুরে ফলগুলোর দেখাশোনা করতে লাগলো। এইভাবে সে যখন বাগানে ঘুরছিল তখনই কোথাও থেকে যেন একটা শব্দ শুনতে পেল। আরে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে না, কোথায় থেকে পাচ্ছি? এইভাবে টুনি চড়ুই যখন চারিপাশে তাকিয়ে দেখছিল তখনই মাটি ভেদ করে একটা ছোট্ট গাছ উঠে এলো। আরে মা, এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার, এত তাড়াতাড়ি গাছ বেরিয়ে এলো, এই তো সবে বীজ পুঁতে দিলে আর এত তাড়াতাড়ি গাছ ফুটে গেল। হ্যাঁ রে মা, আমিও তো এত বছর ধরে কৃষিকাজ করছি, কোনো গাছকে এত দ্রুত বেড়ে উঠতে তো আমি দেখিনি। তাহলে নিশ্চয়ই এটা স্বামীজিরই কোনো মহিমা হবে, উনি ইচ্ছা করেই এই গাছটা আমাদের দিয়েছেন। এইভাবে টুনি আর বুজ্জি দুজনে মিলে ওই গাছটা দেখে অবাক হয়ে যায়। আবারও পরের দিন সকালে টুনি চড়ুই যখন ঘুম থেকে উঠে তার বাগানে এলো, ওই গাছটার দিকে তাকিয়ে আরও অবাক হয়ে যায়। বুজ্জি, বুজ্জি, তাড়াতাড়ি এদিকে আয়। আরে মা, কি হয়েছে, এত তাড়াতাড়ি ডাকছো কেন? আরে বুজ্জি মা, দেখ না, গতকাল তো শুধু এটা গাছ ছিল আর আজ দেখ কত বড় গাছ হয়েছে, তাও আবার পুরো ফলে ভর্তি, সত্যি কি আশ্চর্যের ব্যাপার না? হ্যাঁ গো মা, আমি তো এটা দেখে অবাক হয়ে গেলাম, আর গাছটাও তো খুবই বড় আর ফলের সুগন্ধটা দেখো কত ভালো, তাই না মা? এত বড় গাছ আর গাছে কাঁঠাল ফলগুলো ঝুলতে দেখে টুনি আর বুজ্জি অবাক হয়ে যায়। অন্যদিকে চিচু নামের একটা কাক ওই গ্রামেই থাকতো। টুনি চড়ুইদের যেহেতু নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই তারা চিচু কাকের কাছ থেকে একটা জমি কিনে নেয়, কিছু টাকা দিয়ে সেই জমিতে একটা বাড়ি তৈরি করে আর বাকি টাকা দিতে পারে না। দেখো টুনি, অনেক দিন হয়ে গেছে, তুমি কিন্তু এখনো পুরো টাকাটা আমাকে দাওনি, আজকে যদি পুরো টাকা না শোধ করো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবে আর এই বাড়িটা আমার হবে। দেখো চিচু, আমাকে আরেকটু সময় দাও, আমি তোমার সব টাকাগুলো শোধ করে দেব, সত্যি। না, সেটা আর সম্ভব হবে না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। এই রকম বলে চিচু কাক টুনি আর বুজ্জিকে বাড়ি থেকে বার করে দিল। টুনি আর বুজ্জি এখন কোথায় যাবে, তাদের কাছে শুধুমাত্র ওই ফলের বাগানটাই ছিল। তারা দুজনে মিলে তখন ওই ফলের বাগানে গেল। মা, এইসব কি হলো মা, আমাদের বাড়ি থেকে কেন বের করলো? কিছুদিন তো আমাদের সময় দিতেই পারতো, বলো। এইটাই আমাদের ভাগ্য। এইভাবে তারা যখন দুজনে মিলে দুঃখ প্রকাশ করছিল তখনই ওই বড় কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল ভেঙে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়া মাত্রই কাঁঠালটা সঙ্গে সঙ্গে একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে যায়। এইটা দেখে টুনি আর বুজ্জি অবাক হয়ে যায়। আরে, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, এইটা কি করে সম্ভব হলো? ও মা, শুধু দেখো না, এই ফলটা শুধু বাড়ির মতো দেখতে তা নয়, এতে দরজাও রয়েছে, চলো তো মা, একবার ভেতরটা গিয়ে দেখি, চলো। এই রকম বলে তারপরে বুজ্জি আর টুনি ওই মায়াবী কাঁঠাল বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে সব কিছু জিনিসপত্র সাজানো ছিল। বুজ্জিমা, এই সোফাটা দেখ কত সুন্দর, ওইদিকে দেখ কত সুন্দর বিছানা করা রয়েছে, তাই না রে মা, সব কিছু আছে। হ্যাঁ গো মা, দেখো না, এখানে সব কিছু ওই ফলের গাছের মতো দেখতে, আর দেখো বাড়িতে সব কিছু রয়েছে, টিভি, ফ্রিজ, খাবার, কোনো কিছুর অভাব নেই। সত্যি মা, আমি এই বাড়িটা দেখে তো একেবারে অবাক হয়ে যাচ্ছি মা, সব যেন স্বপ্নের মতো মনে হচ্ছে, এই সব কিছু স্বামীজির জন্যই হয়েছে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বললি, স্বামীজি নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎবাণী জানতেন, সেই কারণেই তো আমাদের সাহায্য করার জন্য এত বড় উপকার করলেন, সেই কারণেই এই অদ্ভুত ফলটা দেখ একেবারে মহিমা দিয়ে ভরা। হ্যাঁ গো মা, তুমি ঠিকই বললে, আমাদের এত বড় উপকার করার জন্য চলো ওই মায়াবী কাঁঠাল গাছটাকে আমরা ধন্যবাদ জানাই। এইভাবে তারা কাঁঠাল গাছকে ধন্যবাদ জানালো, তারপরে ওই বাড়িতে আনন্দে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
জাদুই ফুলকপির বাড়ি। এক গ্রামে টুনি চড়ুই তার মেয়ে বুজ্জিকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকতো। সে যেহেতু খুবই গরিব ছিল, তাই চিচু কাকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। সেই ঋণ শোধ করার জন্য সে মাহিচিলের জমিতে কঠোর পরিশ্রম করত। আরে এই মাসে আমাকে একটু বেশি করে কাজ করতে হবে, বেশি করে টাকা উপার্জন করতে হবে, কারণ আমার মেয়ে বুজ্জির এ মাসে জন্মদিন। আমি চাই ওর জন্মদিনটা খুব ভালো করে পালন করতে, আর ওর জন্য আমি কিছু গিফটও কিনতে চাই, কিন্তু তার জন্য টাকা লাগবে, তাই আমাকে ভালো করে কাজ করতে হবে। এইভাবে টুনি চড়ুই যখন নিজের সাথে কথা বলছিল, তখনই বুজ্জি পাখি স্কুল থেকে বাড়ি ফিরল। আরে মা, তুমি একা একা বসে কার সাথে কথা বলছো? আরে বুজ্জি মা, তেমন কোনো ব্যাপার না, আসলে কিছুদিন পরেই তোমার জন্মদিন, তো তাই ভাবছিলাম তোমার জন্মদিনে তোমায় কিছু উপহার দেব। না না মা, আমার কোনো উপহারের দরকার নেই। তুমি এমনিতেই আগে থেকে কত পরিশ্রম করছো, তোমাকে আর আমার জন্য অত কষ্ট করতে হবে না। আমার কিচ্ছু লাগবে না মা, সত্যি। আরে বুজ্জি মা, তোমায় যদি আমি কিছু কিনে দিতে পারি তাহলে তো আমিই খুব খুশি হব, তুমি বারণ করো না। এই রকম বলে টুনি চড়ুই তারপরে মাহিচিলের জমিতে চলে গেল কাজ করতে। সেখানে সে ফুলকপির চাষ করছিল, মন দিয়ে কাজগুলো করছিল। আরে টুনি, আমি তো তোমার কথা শুনে ফুলকপির চাষ করলাম, কিন্তু এবছরে ফসলের ভালো লাভ হবে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মালিক, আমি তো আপনাকে বলছি এবছরে আপনার অনেক লাভ হবে, কারণ এই শীতকালে ফুলকপির চাহিদা কিন্তু অনেক বেশি। আর ফুলকপিগুলোও দেখুন না কত সুন্দর হয়েছে, সব ঠিক হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, ওইসব তো ঠিক আছে, কিন্তু সব ফুলকপির ফুলগুলো তো ভালো হয় না, তাই তুমি এইগুলোর ভালো করে খেয়াল রাখবে, ঠিকঠাক করে কাজগুলো করো, বুঝেছো তুমি? আরে মালিক, আমি সব কিছুর খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না। এইভাবে টুনি চড়ুই ওই ফুলকপিরগুলো খুব ভালো করে দেখাশোনা করতে লাগলো। এইভাবে আরও কয়েকদিন কেটে যায়। এখন ফুলকপিগুলো তুলে সেইগুলো বাজারে বিক্রি করেছিল মাহিচিল। আরে টুনি, আমি তো ভেবেছিলাম কি এবছরে ভালো লাভ হবে না, কিন্তু তোমার কথা শুনে ফুলকপি চাষ করাতে আমার অনেক লাভ হয়েছে। সব ফুলকপি বিক্রি হয়ে গেছে, শুধু এই ফুলকপিটাই রয়ে গেছে জানো। মালিক, তাহলে আপনি এটা বাড়িতে নিয়ে যান, বাড়িতে গিয়ে ভালো করে রান্না করুন। আরে টুনি, আমি তো ভালো কিছু সেরকম রান্না করতে জানি না, এক কাজ করো, ফুলকপিটা তুমি নিয়ে যাও, আর এ নাও তোমার কাজের টাকাটাও নিয়ে যাও। এই রকম বলে মাহিচিল টুনি চড়ুইকে তার পরিশ্রমের টাকা আর ওই ফুলকপিটা দিল। টুনি চড়ুই তারপরে বাড়ি ফিরে এলো। যাক, ভালোই হয়েছে, বুজ্জি তো এখনো স্কুল থেকে ফেরেনি, বাড়িটাকে ভালো করে সাজিয়ে নি, আর এই টাকা দিয়ে আমি ওর জন্য একটা কিছু ভালো উপহার আর একটা নতুন জামা কিনে আনি। যাই। এই রকম বলে টুনি চড়ুই তারপরে বাজারে গেল তার মেয়ের জন্মদিনের জন্য উপহার কিনতে। এ বাবা, আমার তো চিচু কাককে এ মাসে ঋণের টাকা দেওয়ার কথা ছিল, আর আমি তো এখানে এসে বুজ্জির জন্য সব জিনিসপত্র কিনে টাকাগুলো খরচ করে দিলাম। এখন আমি চিচু কাককে কী দেব? ওনাকে না দিলে তো উনি রাগ করবেন। না না, ওনাকে কোনো বাহানা করে দেব আমি। এইদিকে টুনি চড়ুই তাড়াতাড়ি বাড়ি ফিরে বাড়িঘর খুব ভালো করে সাজিয়ে নিল। ততক্ষণেই বুজ্জি স্কুল থেকে বাড়ি ফিরে এলো। মা, এইগুলো কি মা? বুজ্জি মা, দেখো আমি তোমার জন্য কত কিছু করেছি, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। দেখো তোমার জন্য উপহারও এনেছি, কেকও এনেছি। মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে চিচু কাক ঠিক ওই সময় টুনির বাসায় এলো। আরে টুনি, তুমি আমাকে টাকা না দিয়ে এখানে জন্মদিন পালন করছো? আরে চিচু কাক, আমার কথাটা শোনো, এ মাসে মেয়েটার জন্মদিন বলে একটু ছোটোখাটো করে পালন করলাম, তোমাকে এ মাসে টাকা দিতে পারবো না, পরের মাসে দিয়ে দেব। দেখো টুনি, ওই সব কথা আমি শুনবো না। তুমি এখানে জন্মদিন করার জন্য টাকা পাচ্ছ, আর আমাকে টাকা দেওয়ার সময় তোমার কাছে টাকা নেই। আমি ওই সব কথা শুনবো না। ঠিক আছে, তুমি এই বাড়ি খালি করে চলে যাও। এবার থেকে এই বাড়িটা আমার হলো, আমাকে আর টাকা দিতে হবে না।
এইভাবে চিচুকাক তাদেরকে অনেক কথা শোনালো। তারপরে মা আর মেয়েকে জিনিসপত্র নিয়ে বাইরে বার করে দিল। টুনি তখন মন খারাপ করে তার মেয়েকে নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে অন্য কোথাও যেতে লাগলো। মা, এখন আমরা কোথায় যাব মা? মারে, আমি কোনোদিন ভাবিনি চিচুকাক আমাদের কাছ থেকে এইভাবে বাড়িটা কেড়ে নেবে। এখন আমরা কোথায় যাব? আমরা এই গাছের তলায় আশ্রয় নেব। সেই দিন রাতের বেলায় তারা সব জিনিসপত্র নিয়ে জঙ্গলে থাকা একটা গাছের তলায় আশ্রয় নিল। সেখানেই তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বুজ্জি ঘুম থেকে ওঠে। তার ঘুম থেকে ওঠার পরে খুব খিদে পেয়েছিল। সে তখন তার মাকে বলে, মা, তুমি কি কিছু রান্না করবে না? আমার তো খুব খিদে পেয়েছে। এই জঙ্গলে কি খাবো বলো? দাঁড়া মা, 1 মিনিট। কালকে আমাকে না মাহিচিল একটা ফুলকপি দিয়েছিল। ফুলকপিটা খুব ভালো নাকি, তুই এটা খেয়ে নে, বুঝেছিস? এই রকম বলে টুনি চুড়োই যেই ফুলকপিটা জল দিয়ে ধুতে লাগলো, সঙ্গে সঙ্গে ফুলকপিটা একটা বাড়ির আকারে অনেকটা বড় হয়ে যায়। এইটা দেখে টুনিরা অবাক হয়ে যায়। তারপরে ওই ফুলকপির বাড়ি কথা বলতে লাগলো। টুনি, কালকে রাত থেকে তোমাদেরকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। তোমাদের কষ্টটা আমি দেখেছি, সেই কারণে তো আমি বড় ফুলকপির বাড়ি হয়ে গেছি। তোমরা চিন্তা করো না, এই বাড়ির ভেতরে সব কিছু রয়েছে। তোমরা এখানে শান্তিতে থাকো। আরে, এটা তো একেবারে অদ্ভুত ব্যাপার। মনে হচ্ছে ভগবান আমাদের জন্যই আপনাকে পাঠিয়েছে। চলো বুজ্জি। এই রকম বলে টুনি তারপরে বুজ্জি আর জিনিসপত্রগুলোকে নিয়ে ওই জাদুই ফুলকপির বাড়িতে প্রবেশ করলো। আরে মা, দেখো এই বাড়িটা কত সুন্দর মা, আর কত বড়। এই বাড়িতে দেখো মা, টিভি, ফ্রিজ, সোফা সব কিছু রয়েছে। সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ রে মা। কিছু সময় পরে জঙ্গলে থাকা আরো অন্যান্য পাখিরা টুনির ওই জাদুই ফুলকপির বাড়ি দেখতে এলো। আরে টুনি, এই বাড়িটা দেখতে তো খুবই সুন্দর আর অনেক বড়। খুব ভালো হয়েছে বাড়িটা। হ্যাঁ টুনি, কিন্তু এই সব কিছু হলো কিভাবে আমাদের বলো না? শুনুন মাহিচিল, এই সব কিছু কিন্তু ঈশ্বরের কৃপাতেই হয়েছে। উনি মনে হয় জানতেন আমাদের বাড়ি হয়তো আর থাকবে না, সেই কারণেই এই ফুলকপির বাড়ি উনি তৈরি করে দিয়েছেন। অন্যদিকে ঠিক এই খবরটা চিচুকাকের কানে পৌঁছালো। সে ওই আশ্চর্য অদ্ভুত বাড়িটা দেখার জন্য একটা গাছের ডালে গিয়ে বসলো। আরে টুনির ওই পুরনো বাড়িতে কি আছে? কিছুই তো নেই। আমি যদি এই সুন্দর বড় বাড়িটার মালিক হই, তাহলে তো সব রকমের সুযোগ সুবিধা আমি পাবো। আর গ্রামের সবাই আমাকে মান সম্মানও দেবে বেশি। যেমন হোক করে ওই বাড়িটা আমার নামে করতে হবে। এই রকম ভেবে চিচুকাক তারপরে টুনির বাড়ির সামনে গেল। আরে টুনি শোনো, তোমার ওই পুরনো বাড়ির আমার কোনো দরকার নেই। যাও, তুমি তোমার ওই বাড়িতে ফিরে যাও, আমার লাগবে না। আরে চিচুকাক, এইভাবে বলছো কেন? আবার নতুন কি নাটক শুরু করলে? আমি কোনো নাটক করছি না টুনি। আমার হাতে হয় টাকা দাও, আর না হলে এই সুন্দর বাড়িটা দাও। ওই পুরনো ভাঙা বাড়ি নিয়ে আমি কি করব? আমার কাজে লাগবে না। আমাকে এই বাড়িটা দাও। এবারে তোমার আসল উদ্দেশ্যটা বুঝতে পারলাম। তোমার এই বাড়িটা চাই। তুমি যা খুশি ভাবো, আমার কিছু যায় আসে না। আমাকে 1 সপ্তাহের মধ্যে টাকা দাও, আর না হলে এই বাড়িটা আমাকে দেবে, বুঝেছো? এইভাবে চিচুকাক টুনি চড়ুইকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। আরে টুনি, কি ব্যাপার? তুমি এত দুঃখিত হচ্ছ কেন? তুমি চিন্তা করো না, আমি সব কথা শুনেছি। এই নাও, তোমাকে এই টাকাগুলো দিচ্ছি। যাও গিয়ে চিচুকাকের ঋণগুলো শোধ করে দাও। ওই শয়তান চিচুকাককে টাকা দিয়ে এসো। এই রকম বলে ওই জাদুই ফুলকপির বাড়ি টুনিকে টাকা দিল। তারপরে টুনি ওই টাকা নিয়ে চিচুকাককে দিতে গেল। এইদিকে টুনি ওই টাকাগুলো নিয়ে চিচুকাকের বাড়িতে গিয়ে তার সমস্ত ঋণ শোধ করে দিল। এইভাবেই কিছুদিন কেটে গেল। এইদিকে বর্ষাকাল শুরু হলো, আর ওই বৃষ্টিতে চিচুকাকের বাসা ভেঙে যায়। চিচুকাকের কাছে এখন থাকার জন্য কোথাও কোনো জায়গা ছিল না। আরে এই বৃষ্টির কারণে আমার বাড়িটা ভেঙে গেল, আর এখানে কোনো সুযোগ সুবিধাও নেই। আমাকে এই গাছের তলায় আশ্রয় নিতে হচ্ছে। আমি এখন কোথায় যাব? আমি অনেক বড় ভুল করেছি, সেই কারণেই ভগবান আমাকে শাস্তি দিয়েছেন।
এইভাবে চিচুকাক মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তখনই দূর থেকে টুনি তাকে দেখতে পেল। সে তখন তাড়াহুড়ো করে তার কাছে গেল। আরে চিচু, কি ব্যাপার? তুমি এখানে বৃষ্টিতে ভিজছো কেন? তুমি তো পুরোপুরি ভিজে গেছো, ঠান্ডা লাগবে তো। তোমার বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমার বাসায় চলো। তোমার কি বাড়ি ভেঙে গেছে? আরে টুনি, তুমি সত্যি খুব ভালো। তোমার এত ক্ষতি করার পরেও আমাকে সাহায্য করতে এলে। এই রকম বলে চিচুকাক টুনির কাছে ক্ষমা চাইলো। তারপরে টুনি চুড়োই চিচুকাককে নিজের বাড়িতে নিয়ে গেল। টুনিও চিচুকাককে ক্ষমা করে দিল। সেই দিনের পর থেকে চিচুকাক টুনিদের সঙ্গে ওই জাদুই ফুলকপির বাড়িতে সুখে শান্তিতে থাকতে লাগলো।